আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব কোরবানি ঈদের দিন বড় পাতিলে গরু মাংস রান্নার রেসিপি। আর বড় পাতিলে একসাথে অনেক মাংস রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কোরবানি ঈদের সময় অথবা যে কোনো সময় একসাথে অনেকগুলো মাংস রান্না করতে অনেকে নার্ভাস হয়, তাই তাদের জন্য কোরবানির দিন প্রথম বড় পাতিলে রান্নাটা কিভাবে রান্না করবেন সেটাই আজকে দেখাবো। আজকে এখানে রান্না করলাম আমি 6 থেকে 6.5 কেজির মতো গরু মাংস। মাশাআল্লাহ, কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন সবকিছু বা সব মশলাগুলো পারফেক্ট ভাবে দেয়া হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বড় হাঁড়ি রান্নাটা শুরু করব। আমার আজকের এই সেম রেসিপি ফলো করলে আপনারাও কোরবানির দিন বড় পাতিলে প্রথম রান্নাটাই বসিয়ে দিতে পারবেন। প্রথমে এখানে প্রায় 6 কেজির মতো মাংস নিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি একটি করে মশলা অ্যাড করব। কোরবানির মাংসটা কিন্তু হাতে মেখেই বেশিরভাগ করা হয়, যেহেতু বড় পাতিলে রান্না করব তাই আমি আজকে হাতে মেখেই রান্নাটা শুরু করব। প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। 6 কেজি মাংসের জন্য আমি এখানে প্রায় আধা কেজি বা আধা কেজির থেকে একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম আধা কাপের মতো আদা রসুন বাটা। এবার এখানে নিয়ে নিব প্রায় 1.5 টেবিল চামচের মতো জিরা বাটা। আজকের রান্নাটা আমি কোনো মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, হাতের সাহায্যে মশলার পরিমাণটা দিয়ে দিচ্ছি, কারণ কোরবানি ঈদের প্রথম হাঁড়িটা বসিয়েছি তাই তাড়াতাড়ি মাংসটা রান্না করে নিচ্ছি। এবার এখানে আস্ত মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এই মশলার পরিমাণটা আমি খুবই অল্প করে দিয়েছি, কারণ এখানে একটি স্পেশাল মশলা দেয়া হবে, বলতে গেলে একটি জাদুকরি মশলা দেওয়া হবে, এটা আমি পরে দেখিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা কম পছন্দ করলে ঝালটা কমিয়ে দিতে পারেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব জাদুকরি মশলা, বা যেই মশলাটার কথা আমি বলেছিলাম। এই মশলাটার রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মশলাটা দিলে মাংসের মধ্যে আর কোনো মশলাই অ্যাড করতে হবে না। আপনারা অবশ্যই এই মশলার রেসিপিটি দেখে নেবেন। এখানে 4 চা চামচ জাদুকরি মশলা দিয়ে দিয়েছি বা শাহি মশলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম তেল। কোরবানির মাংসের ক্ষেত্রে এর থেকে বেশি তেলের কোনো প্রয়োজন নেই, কারণ মাংস থেকেই বেশ খানিকটা তেল উঠবে। এবার হাতে খুব সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে বা মেখে নিতে হবে। কোরবানি ঈদের মাংসটা যত বেশি ভালোভাবে মেখে নেওয়া হবে খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। নরমালি কোরবানির মাংসটা সবাই প্রথম দিন হাতে মেখেই রান্নাটা শুরু করে, তাই হাতে মেখে খুবই সহজে অনেকগুলো মাংস আপনারাও রান্না করে নিতে পারবেন বড় হাঁড়িতে। আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো মেখে নিচ্ছি। আর আজকে এই 6 কেজি রান্নার মধ্যে আমি হাড়, চর্বি, মাংস সহ সবকিছু একসাথে রান্না করছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মেখে নিয়েছি। এবার হাতে যে মশলাটা লেগে আছে সামান্য পানি দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি। আর এই কোরবানির মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয় না। মাংসটাকে এখন ঢেকে রান্না করে নিব, আর এই মাংস থেকেই কিন্তু অনেক পানি উঠবে বা পানিটা বের হবে, আর এই পানির মধ্যেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর এখনই দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। কোরবানি ঈদের দিন মাংস রান্নার ক্ষেত্রে এক্সট্রা করে কোনো ঝোল দিতে হয় না, এমনিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
এখন মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রথম অবস্থায় সুন্দরভাবে নেড়েচেড়ে দেওয়া যাচ্ছে না, কারণ এখানে মাংসের সাথে হাড়ও নেওয়া আছে। তাই প্রথম অবস্থায় হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মাংস থেকে পানিটা উঠে যাবে। এই তো প্রায় 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছি মাংস থেকে পানিটা বের হয়ে প্রায় মাংস সমান সমান হয়ে গেছে। এই পানির মধ্যেই মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাংস রান্নাটা আমি এখন মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করছি। মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখন এখানে ফ্লেভারের জন্য আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটেও দিতে পারেন। আমি এখানে যেহেতু শুকনো মরিচের গুঁড়োর ঝালটা দিয়েছি, তাই এখানে ঝালের জন্য কাঁচামরিচটা ব্যবহার করছি না, ফ্লেভারের জন্য ব্যবহার করলাম। আর এখনই দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটাই তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো রান্নার সময় কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা সরিয়ে, না হলে নিচে লেগে যেতে পারে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ গুলো একটু ভিতরের দিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন লো হিটে মাংসটাকে দমে রান্না করে নিব, যেন মাংসগুলো প্রপারলি নরম হয়ে যায়। আমি প্রায় 20 মিনিটের মতো এইভাবে দমে রান্না করে নিয়েছি। আর মাশাআল্লাহ, আপনারা বলবেন তো রান্নার কালারটা কেমন হয়েছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। আমি এখানে সব শেষে ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করিনি, এখানে শাহি গরম মশলা 1 চা চামচ দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে কিন্তু শাহি গরম মশলার রেসিপিটি দেয়া আছে, আপনারা চাইলে এই জাদুকরি শাহি গরম মশলার রেসিপিটি দেখে নিতে পারেন। এই গরম মশলাটা মাংসের মধ্যে দেওয়ার পর এত সুন্দর একটি ফ্লেভার আসে, আপনারা বাসায় না বানালেও একদমই বুঝতে পারবেন না। আর এই তো হয়ে গেল ঈদ স্পেশাল বড় পাতিলের গরু মাংসর রেসিপি। এখানে প্রায় 6 থেকে 6.5 কেজি পরিমাণের মাংস রান্না করা হয়েছে। তাহলে আমার আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এরকম আরো নতুন বা গরু মাংসের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।